তো বন্ধুরা দেখেন এই যে বাংলার গৃহিণী সে এখন রান্না বান্না করতেছে। আসলে রুই মাছ ভাজছিল আর এর সাথে যে ফুলকপি টমেটো আলু দিয়ে টমেটো চাটনি করবে। কানতে আছে, এর নাম বাঙালি। পেটটা নিয়ে যাচ্ছি, মোচ খাবো আজকে। আপনারা খেলে তাহলে এসে পড়েন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে চলে আসলাম আমরা বাড়িতে, মানে কোয়ার্টারে না, বাড়িতে। তো বাড়িতে চলে এসে আমরা ছাদে বসে রান্না করব। তো ছাদে রান্না করব, গতকালকে আমরা আসছি বাড়িতে, গতকালকেও ছাদে রান্না করছি, কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয় নাই ওইভাবে। তো এই জন্য গতকালকেটা দেখানো হলো না, আজকেরটা দেখাইতেছি। আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গেছে, তো বাজার থেকে একটা ফুলকপি নিয়ে আসছে, টমেটো ধইনা পাতা এগুলো নিয়ে আসছে। তো নিয়ে আসার পর এগুলো আমি একটু কেটে বেছে পরিষ্কার করে নিতে আসি। এদিক দিয়ে জাবেরকে আমি বললাম যে একটু ভিডিও নাও, আর জাবের মাদির ভিডিও নেওয়ার এই অবস্থা দেখেন, মাথা ওঠে তো পা ওঠে না, পা উঠলে তো মাথা ওঠে না। তো এই অবস্থা, যাই হোক, তারপর আমার ছেলেটা ভিডিও নিছে, ওটি পারছে এতটুকুও নিতে। তো ধনিয়া পাতাগুলো আমি সম্পূর্ণ বেছে নিতেছি, ফুলকপি কেটে নিছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে আমি একটা মাছের তরকারি রান্না করব। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়াকে জাবের মাদি ক্যামেরা ধরতে বলছে, তো আপনাদের ভাইয়া এসে এই তুমুল বাজিয়ে দিছে আমার সাথে, বলতেছে এই ভিডিও জীবনেও ভাইরাল হবে না, তুমি কেন এইভাবে ভিডিও করো। এখন ভিডিও ভাইরাল হোক বা না হোক সেটা তো বিষয় না, বিষয় হলে আমরা চেষ্টা করি, সমস্যা কী। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে এইভাবে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই কিন্তু মোটামুটি ভাইরাল হয়। এখন আশা তো ছাড়তে নেই, আশা তো করতেই পারি আমরা, সমস্যা কী। তো ধনিয়া পাতাগুলো বেছে নিলাম। আর জাবের মাদি ক্যামেরা ঠিকমতো ধরতেও পারতেছে না, আর আপনাদের ভাইয়া তো ধরলই না। তো এই অবস্থায় জাবের মাদি ধরে রাখছে। আর অনেকেই ভাবে হয়তো বা যে আমার ভিডিওতে আপনাদের ভাইয়াই মনে হয় ভিডিও করে দেয়। আসলে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে 2 সেকেন্ডের একটা ভিডিও করে দেয় না, কারণ সম্পূর্ণ ভিডিও কিন্তু আমিই করি। কিন্তু ব্লগ ভিডিও যেগুলো সেগুলো সাধারণত একটু একজনে ধরলে ভালো হয়। তো দেখেন জাসাদ কীভাবে কান্না করতেছে, ওর বাবার কাছে যাবে। জাসাদ অনেক বেশি মর্জি করতেছে। তো দেখতেই পাচ্ছেন ছাদে কিন্তু রোদ আছে, সুন্দর একটা পরিবেশ, মানে এত সুন্দর রোদরে বসে তরকারি কাটতেছি আমরা। আমরা কিন্তু সকালে খাবারটা ছাদেই খেয়ে নিছি। তো ছাদের এরকম একটা পরিবেশে কিন্তু আসলে অন্যরকম একটা শান্তি লাগে। তো আমার তরিতরকারিগুলো কাটা শেষ, আমরা সকালে নাস্তাটা কিন্তু ছাদে বসেই করছি। তো এখন তরকারি কাটা শেষ, আমি রান্না বসায় দিছি, রান্নাও প্রায় হয়ে গেছে। দেখেন এখানে মাছ দিয়ে, মানে রুই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। এদিক দিয়ে হঠাৎ করে আমার ভালো লাগতেছে না, তো ভাবলাম যে তাইলে একটু টমেটো চাটনি বানাই। তো একটা টমেটো চাটনি করার জন্য নিয়ে নিলাম। আর এদিক দিয়ে ভাতটাও কিন্তু প্রায় হয়ে আসছে। আর ছাদের চুলায় এরকম রান্না করতে মানে আসলে অন্যরকম একটা মজা। আর আমার এই চুলাটা এত লক্ষ্মী জানেন, প্রায় 6 মাস যাবত চুলাটা লেপা হচ্ছে না, মানে লেপা বলতে মাটি দিয়ে সুন্দরভাবে তো পরিষ্কার করা হচ্ছে না, কিন্তু তারপরও কিন্তু আমার এই চুলাটা খুব সুন্দর জ্বলে, এত সুন্দর জ্বলে 2 চুলা। আর এই চুলাটা না লাকড়ির চাইতে পাতা দিয়ে জাল দিতে খুব বেশি আরাম লাগে, কারণ পাতা দিলে একদম ফুরফুর করে জাল ধরে, সুন্দর তাড়াতাড়ি ফুরুত করে রান্না হয়ে যায়। এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় যে রান্না করতে অন্যরকম একটা শান্তি। তো দেখেন এখানে কিন্তু জাবের মাদি চলে আসছে একটু ঝোল দেখার জন্য, মানে লবণ হয়েছে কিনা। আপনাদের ভাইয়াকে বললাম একটু এই দিক দিয়ে ক্যামেরা নাও। তো জাবের মাহাদি আপনাদের ভাইয়াকে বললাম একটু ক্যামেরা দিয়েই ধরতে। তো আপনাদের ভাইয়া ক্যামেরা ধরার অবস্থা এটা দেখেন। তো জাবের মাহাদি চলে আসছে একটু লবণ দেখবে, মানে আপনাদের ভাইয়াকে বলছি লবণ দেখতে, তো জাবের মাহাদি একটু দেখবে, জাসাও একটু দেখবে। তো ওদেরকে আবার একটু দিয়ে দিলাম লবণ দেখার জন্য। তো দেখেন আমি পাতা দিয়ে কি সুন্দরভাবে দিতে আসি, মানে খুব সুন্দর জাল জ্বলে, পাতা দিয়ে রান্না করতে খুব শান্তি। কিন্তু লাকড়ি দিয়ে কিন্তু 2 চুলায় রান্না করা একটু ঝামেলাই হয়ে যায়, কারণ 2 দিকে লাকড়ি দেওয়া লাগে। তো রান্নাবান্না শেষ, আমরা কিন্তু ওদেরকে গোসলও করায় নিছি, জাবেরকে জাসাদকে গোসল করায় নিছি। আপনাদের ভাইয়াও গোসল করতে আছে। তো এদিক দিয়ে জাসাদ অনেক বেশি কান্না করতেছে। তো দেখেন আমার রান্নাবান্না শেষ, আমি এখানে কিন্তু টমেটোর চাটনিটা করে নিছি। আর টমেটোর চাটনির ভিতরে একটা ডিম দিয়ে নিছি, কারণ আমি
তো জাবেদ জাসারাতকে মাছ খাবো না, যার কারণে ওদের জন্য একটা ডিম দিয়ে নিলাম। তো এদিকে দেখেন রুই মাছের তরকারিটা কিন্তু মার্শাল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। কারণ যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেটা খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি ভাবতেছি ছাদে বসেই রোদ্রে বসে ওদের খাবার খাওয়াই নিব। তো ছাদে কিন্তু দেখতেই পাচ্ছেন চতুর্দিকে আমার কাপড় চোপড়, মানে একদম বাচ্চাদের গোসল টোসল করে কাপড় চোপড় দেওয়া, খাতা কম্বল সব কিছু রোদ্রে দেওয়া, একদম যাতে শুকিয়ে যায়। তো বাড়িতে কিন্তু এই একটা শান্তি আছে, মানে ইচ্ছা করলে আমরা ছাদে বসে খাওয়া দাওয়া সব কিছু গোসল টোসল সব কিছু ছাদে বসেই করতে পারি বাচ্চাদের, মানে রোদ্রে বসে। আর কোয়ার্টারে কিন্তু এটা ইচ্ছা করলেও পারতেছি না, কারণ কোয়ার্টারে সেই 3 তলা মানে 5 তলা বিল্ডিং, সেই ছাদে উঠতে বেয়ে উঠতে উঠতে আমাদের শেষ, তখন কিন্তু ইচ্ছা করলেও করা সম্ভব না। আর বিশেষ করে 10 জনের মানে 10 জনের যে জায়গাটা, সেখানে তো ইচ্ছা করলে বাচ্চাদের খাবার দাবার নিয়ে ছাদে উঠা যায় না। তো এখানে বাড়িতে কিন্তু এই শান্তিটা আছে মোটামুটি। তো আপনাদের ভাইয়ার গোসলও শেষ, আপনাদের ভাইয়াও খাবার খেতে চলে আসবে এখনই। জাবেদ জাসারাত অনেক বেশি দুষ্টামি করতেছে, তো আমি এদিক দিয়ে খেতে বসে গেছি যে আমি খেয়ে নেই তাইলে, কারণ বাচ্চারা খাবার খেতে অনেক ঝামেলা করে। তো জাবেদকে আর জাসারাতকে খাওয়াই নিছি, ওদেরকে ডিম দিয়ে আর টমেটো চাটনি দিয়ে ওরা খেয়েছে। আমার শাশুড়ি টমেটো চাটনি খুব বেশি পছন্দ করে, তো এখন দেখি জাবেদ জাসারাত অনেক বেশি পছন্দ করে, তো ওদের খাওয়াই নিছি। তো আর এখন আমি খেতে বসে গেছি। আপনাদের ভাইয়া আবার বলতে আছে যে একটা প্লেট নিয়ে আসতেছি, অনেক মজা করে খাবো আজকে। তো এই অবস্থায় আপনাদের ভাইয়া প্লেট নিয়ে আসতেছে। তো আপনাদের ভাইয়া যেহেতু বলছে প্লেট নিয়ে আসতেছে অনেক মজা করে খাবো, সেটা আবার জাবেরও বলতেছে। দেখেন দেখেন জাবের এক দৌড়ে চলে এসে ঠিক সেইভাবে ওর বাবার মতো হাত নাচিয়ে নাচিয়ে বলতে আছে প্লেট নিয়ে আসতেছি, খাবার খেয়ে নেব। তো দেখলে আপনাদের ভাইয়া চলে আসছে, আমি বসে গেছি খাবার খেতে। এখন আপনাদের ভাইয়াও বসে যাবে, দুজনেই খাবার খেয়ে নিব। যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করছেন, এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর আমার বাচ্চারা, আপনারা সবসময় দেখেন যে আমি ভয়েস দিলে বা ভিডিওর মধ্যে আমার বাচ্চাদের কিন্তু অনেক শব্দ আসে, কারণ ওরা অনেক বেশি শব্দ করে। আর রাতের বেলা ঘুমাইতে ঘুমাইতে ওদের প্রায় 12টা বেজে যায়, যার কারণে রাতেও ভয়েস দেওয়া যায় না। রোদ্রে খেতে অনেক মজা, দারুণ মজা, অনেক দারুণ মজা আছে। জাবের জাসারাত খেয়ে নিছে, আপনারা খেলে তাহলে এসে পড়েন। জাবের বলে দিছে সবাই খাইলে চলে আসেন। তো জাবের জাসারাত ওদের খাওয়াই নিছি, আমরা খেতে বসে গেছি। এই যে আপনাদের ভাইয়া বসবে, প্লেট নিছে, আমি এই যে বসছি, তো খেতে আছি। এই যে দেখেন ভাই কেমন করে। দাঁড়া 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 দাঁড়া, এদিকে যাবে যাবে, নিও না রে। ছাদে আবার খোলা পরিবেশে গ্রামের মানুষজন বেশিরভাগ এইভাবেই খায়, এইভাবেই ভালো লাগে। ছাদে খোলা পরিবেশে একদম সুন্দর ফ্রেশ বসে খেতে আছি। এরা দুই ভাই দেখেন দুষ্টামি করতে আছে, ছাদেই গোসল করছে, ওই যে ভিজা পানি ওখানে করছে গোসল, বাকি দিয়ে গোসল করে খাবার দাবার খেয়ে তারপর নিচে নামবো একবারে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, জানার স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।